বৃশ্চিক লগ্নের যারা দেখছেন আজকে, আপনাদের জীবনে সফলতা পেতে অনেকটা সময় লেগে যাচ্ছে। যাদের জন্মছকে রবি কেতু আছে, এই রবি কেতু একত্রে একটি ঘরে বসে আছে, আমি তাদের জন্য বলছি। আপনার জীবনে সফলতা পেতে অনেকটা সময় লেগে যাচ্ছে, বাকি সবাই দাঁড়িয়ে যাচ্ছে তাদের নিজেদের জীবনে সফল, কিন্তু আপনি বিফল। বহু বাবা মা দেখছেন আজকের এই এপিসোড, যারা ভাবছেন যে আমার সন্তানেরও তো রবি কেতু একত্রে আছে, তাহলে আমার সন্তান সফল কেন নয়, আর ও পড়াশুনোই করছে না, তাহলে সফল আদতে হবে কি? দেখুন, এই পৃথিবীতে প্রত্যেকের জন্য কর্ম আলাদা আলাদা নির্ধারণ আছে। আমরা কর্মফল থেকেই কিন্তু আমাদের নতুন জন্ম আমাদেরকে নিতে হয় এই পৃথিবীর আঙিনায়, এই থার্ড ডাইমেনশনে স্থান কাল পাত্র আমাদেরকে পেতে হয়। তো সেই সমস্ত বিষয় নিয়ে গোপন সংকেত রবি কেতু আপনার জন্মছকে একত্রে বসে থেকে তিনি কি দিচ্ছেন আজকের এপিসোডে আপনাকে জানাবো। তবে সবার আগে মা নর্মদা, শিবকন্যা, তাকে প্রণাম জানাই, কেননা তিনিই সিদ্ধিদায়িনী, তিনিই সফলতা দেন, তিনিই মোক্ষ দেন, আত্মার সফলতাকেও তিনি দেখেন। আজকের আলোচনা সেখান থেকেই। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে আমার প্রথম প্রশ্ন তোমাকে, এই বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা তারা আসলে ঠিক কেমন, তারা কি প্রকৃতি নিয়ে প্রথম তিনি এসেছেন, তার রবিকে তো আমি পরে যাব। এক কথাই বলি, হ্যাঁ, ধ্বংসর পর সৃষ্টি, এটাই হচ্ছে তাদের মূল লগ্নের কারণ। একদম কিছু একটা ধ্বংস করবেন, তারপর সেখান থেকে একটা সৃষ্টির জগতে যাবেন। তার জন্য তার যে শারীরিক গঠন, মানসিক দিক, সে তিনি উত্তরাধিকার সূত্রে মানে একদম পূর্বজন্ম থেকে পেয়ে এসছেন। অনেক কিছুকে ভেঙে অনেক কিছুকে নতুন সংগঠিত করবেন, এটা তার উদ্দেশ্য। এটার জন্য তিনি তার শরীর মন সব কিছু নিয়োগ করবেন ওই জায়গাটায়। একদম আসল জিস্ট কথাটা। আচ্ছা, তোমার এই দৃষ্টের সূত্র ধরেই পূর্বজন্ম থেকে তিনি এসছেন ইত্যাদি ইত্যাদি তো তুমি বলছো। চলো, যারা দেখছেন আপনার বা আপনার সন্তানের জন্মছক, আপনি দেখছেন যে দশম ঘরে রবি আর কেতু বসে আছে। বাহ! তাহলে দশম ঘরে যার রবি কেতু বসে আছে, তিনি পূর্বজন্মে কি করেছিলেন যে কারণে তার দশম ঘরে রবি কেতু দেওয়া হয়েছে? খুব সফলতার সাথে তিনি কর্ম করে এসছেন, সফলতার সাথে ন্যায় নিষ্ঠা সব কিছুকে বজায় রেখে তিনি কর্ম করেছিলেন বলে দশমের মতো জায়গায় কেতু এবং রবিকে পেয়েছেন, যেখানে দুজনেই উত্তম ফল দান করেন। এই জন্যই তাকে দেওয়া হয়েছে যে তুমি উপযুক্ত কর্ম করেছো, তুমি উপযুক্ত কর্ম করো। যেটা তুমি ভালো করেছো, তুমি রাজার রোল ভালো করলে তোমাকে তো রাজার রোলেই দেওয়া হবে। উনি কিন্তু এই জায়গাটায় যেহেতু উভয়ের ভালো জায়গা, তার জন্যই সেখানে তাকে জন্ম দেওয়া হয়েছে। পূর্বজন্মে তিনি ভালো কর্ম করে এসছেন। ভালো কর্ম করে, অবশ্যই ভালো নিষ্ঠা মেনে কর্ম করে, অবশ্যই। কিন্তু এই বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা, তাদের ছোটবেলাটা যদি দেখো, প্রাথমিক পড়াশোনার জায়গাটা যদি দেখো, দেখো দাদা, রবি কেতু দশমে আছে মানে চোখ বন্ধ করে আমরা দেখতে পাবো আরেকটি গ্রহকে, সেটি হচ্ছে রাহুকে চতুর্থ স্থানে দেখতে পাবো। একদম। কেননা কেতু যেখানে থাকবে তার সমসপ্তমে রাহু থাকবেই, অবশ্যই, তাই না? আপনার জন্মছকে আর বাকি কে কোথায় আছে আমরা জানি না, কিন্তু রাহু যে চতুর্থে থাকবে, যদি দশমে রবি কেতু থাকছে, এ নিশ্চিত হচ্ছে একদম। তাহলে এর ছোটবেলায়, এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার ছোটবেলায় এর পিতামাতা একে দেখতে পেয়েছে যে না, প্রাথমিক শিক্ষাটা হচ্ছে না, ঠেলে গুঁজেও হচ্ছে না, কোনো মতোই বইয়ের পাতা খুলছে না, পরিবার তাদেরকে নানান ধরনের মগজমারি দিচ্ছে এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাহলে এই জীবনে সফল হবে কি করে? দেখো, সফলতাটা অনেক দিক থেকে আসে। আমরা যদি শুধুই মনে করি যে ছেলেটা বই পড়ে সফলতা অর্জন করবে, সেটা অনেকের ক্ষেত্রে ভুল। আচ্ছা, এই ছেলেটাকে খেলাধুলায় দেওয়া হোক, সফলতা পাবে। কম্পিউটার শেখান, হার্ডওয়্যার সফটওয়্যার বাবু যা যা আছে আধুনিক প্রযুক্তিতে নিয়ে যান, ইলেকট্রিক ডিপার্টমেন্টে পড়ান, ইঞ্জিনিয়ারিং যেখানে প্র্যাকটিক্যাল সাইড আছে সেই জায়গায় ওকে ভর্তি করুন, দেখবেন সব ভালো রেজাল্ট করবে। কারণ তোমাকে বুঝতে হবে, দ্বিতীয় চতুর্থ পঞ্চম নবম এগুলো হচ্ছে শিক্ষা, উচ্চ শিক্ষা ইত্যাদি যাবতীয় ভেবে নাও, ফল কিন্তু দশম।
দশমপতি দশমে বসে আছে। হুম সুতরাং রেজাল্ট সে করবে, ভালো রেজাল্ট করবে, কিন্তু ভালোটা কোথায় করবে? তার যেটা প্রিয় সেটাই গেলে তো ভালো করবে। আপনি প্রিয় জিনিসটাকে বাদ দিয়ে, উপযুক্ত জিনিসটাকে বাদ দিয়ে অনুপযুক্ত জায়গায় তাকে নিয়ে গেলেন, দেখা গেল সেই জায়গায় সে বিফল হলো। বাড়িতে তখন কী হবে? ক্যাওস হবে। চতুর্থ মানে পরিবার। হুম সেইখানে কি হচ্ছে? গন্ডগোল হচ্ছে। কাকে নিয়ে? ওই ছেলেটিকে নিয়ে। এই পড়াশোনা করতে গেল না, এতগুলো টাকা জলে গেল, হ্যাঁ তেন নানা রকম। না, ভুল আপনি করছেন। আপনার ছেলেটা প্রকৃত পক্ষে কোন দিকে উপযোগী সেটা বিবেচনা করার দরকার আছে। সফলতা তো অপেক্ষা করে আছে, রবি তার দশমে বসে আছে, রেজাল্ট তো ভালো দেবে। এই কারণেই আমি প্রত্যেকটা এপিসোডে আপনাদের কাছে আমি রাখার চেষ্টা করি যে জীবনকে খুঁজুন এবং আত্মা কি জার্নি করতে এসছে। পিতামাতা হিসেবে আপনি কি চাইছেন? পাড়া প্রতিবেশী হিসেবে, ধরুন আপনার পাড়ায় আমি থাকি, আমি পাড়া প্রতিবেশী হিসেবে আমি কি চাইছি? বা পরামর্শদাতা অনেকে হয় না, আমার ছেলেটা কী নিয়ে পড়বে, আমার মেয়েটা কী নিয়ে পড়বে। তিনি যদি যোগ্য জ্যোতিষী হন, তিনি যদি জ্যোতিষ বিদ্যা সম্পর্কে জানেন, আপনি তাকে জিজ্ঞাসা করুন। তার জ্ঞান উপযুক্ত। তিনি হতে পারেন তিনি নিজে তার জীবনে সফল, কিন্তু তার মানে এই নয় যে আপনার সন্তান কেন পৃথিবীতে এসছে, আপনার সন্তানের চতুর্থে রাহু আছে, দশমে রবি কেতু আছে, তিনি আপনাকে বলে দিতে পারবেন যে হ্যাঁ আপনার সন্তানকে না আপনি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশুনো করান এবং বা অন্যান্য কিছু নিয়ে করান। রাহু উপযোগী তিনি বলছেন কিনা এবং কেতু উপযোগী, রবি উপযোগী তিনি বলছেন কিনা, সেটা হচ্ছে মেন ফ্যাক্টর। আরও বলি, এই জায়গায় অনেকের একটা ভুল ধারণা থাকে, দশমে স্বগৃহী রবি সরকারি চাকরি নির্দেশ করছে, তাহলে এই ছেলেটা খেলছে, অমুক করছে, অমুক অনেক কিছু আছে। হ্যাঁ, কম্পিউটার নিয়ে সরকারি চাকরি পেতে পারে, খেলছে, সে সরকারি চাকরি পাবে কি করে? কথাটা বুঝবে না। এখনকার দিনে দেখবে, ভালো যদি তুখর খেলোয়াড় হয়ে যায়, তাকে কিন্তু ইচ্ছাকৃতভাবে দেখবে বিভিন্ন সংস্থা ডেকে নেয় চাকরি দিয়ে। চাকরি সে করে না, কিন্তু বেতনটা পায়, সে কিন্তু খেলছে। হ্যাঁ, আমাদের যত অ্যাথলিট আছে বা এই যে ইন্ডিয়ান টিমে যারা ক্রিকেট খেলে, হ্যাঁ। তারাও কোথাও না কোথাও পদাধিকারী, কেউ না কেউ কোথাও ডিএসপি ইত্যাদি ইত্যাদি নানান পোস্টে সরকারিভাবে তাদেরকে চাকরি দেওয়া হয়। এটা নিয়ম আছে আমাদের ভারতে। আছে তো, দেখবে ও ওইগুলোই করে সে কিন্তু সরকারি চাকরি পাচ্ছে। একটা মজার বিষয় দেখো, আমাদের ভারত মকর রাশির, তো শনি কর্মকারক, তাই আমাদের দেশে এই নিয়মটাই আছে, হ্যাঁ, যে ভাই খেলোয়াড় ভালো হও, দেশের হয়ে খেলো, তোমাকে আমি সরকারি চাকরি দেবো, সরকারি চাকরি দেবো। আচ্ছা, এই দশমে রবি কেতু থাকছে, তাহলে কর্মর ক্ষেত্রে গুপ্ত ষড়যন্ত্র এবং কর্ম থেকে যে উপার্জন করছেন, পরিবার ওনাকে অনেক বেশি করে ওনার কাছে হয়তো চাইবে। চাহিদা প্রচুর, পরিবারের প্রচুর চাহিদা প্রচুর। এবার সেই চাহিদা পূরণ করতে গিয়ে উনি কোনো অনীতির জায়গা যদি অবলম্বন করেন, তখন ওনার ডিগ্রিগত জায়গা থেকে বা তোমার নবতারা চক্র অনুযায়ী যদি ভালো রবি কেতু পায়, জীবনে সফল তো হলেন, তারপরে কি ওটা খারাপ ফল দিতে পারে? এক কথায় শোনো, পরিবার হাজার চাহিদা করবে, যদি রবি কেতু ভালো ডিগ্রি পায়, ভালো তারা পেয়ে যায়, ভালো ঘর তো আছে অবশ্যই, সব কিছু ভালো হলেও পরিবারের যাই চাহিদা থাক তিনি কি উপার্জন করে বেশ কিছুটা মিটিয়ে দিতে পারবেন। এবারে যদি এখানে ডিগ্রি খারাপ হয়ে যায় কোনো কারণে, তারাটা খারাপ পেয়ে যায়, তাইলে কিন্তু সেখানে অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে সফলের জায়গায় বিফল হবেন, সমস্যায় জর্জরিত হবেন, গুপ্ত শত্রুতা দাঁড়াবে, তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন বসে যেতে পারে, কেতু যেহেতু আছে ইনভেস্টিগেশন বসে যেতে পারে, তার সমস্যাকে তুলে নিয়ে তাকে পদচ্যুত হতে পারে, ডিমোশন যেটাকে বলে হবে, না হয় চাকরি চলে যাবে, অনেক ঘটনা ঘটতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে কিন্তু সাফল্য লাভের সম্ভাবনাটা আমরা প্রবল দেখছি। মানে ডিগ্রি যদি ভালো থাকে, উনি পরিবারের ওই অহেতুক যে মানে অনৈতিক চাহিদাগুলো, তাতে উনি সেই ফাঁদে পা দেবেন না। তার যতটা সক্ষম তিনি পরিবারের জন্য করবেন, কিন্তু বসে পরিবারের দিকে তাকিয়ে আছে, তিনি করবেন, কিন্তু তার সক্ষমতার মধ্যে থেকে করবেন। যে পরিবারের যে অসংখ্য চাহিদা, হ্যাঁ, একটা লোলুপতা বাড়বে পরিবারের, সেটাই কিন্তু তিনি মানে আলোকপাত করবেন না বা দৃষ্টিপাত করবেন না। আচ্ছা, আমরা এই জীবনের নানান স্তরকে ঘাঁটছি, কিন্তু বার চার্ট অ্যানালিসিসের এপিসোড আলাদা করে বানাচ্ছি, আসবে, আরও বুঝতে পারবেন জীবনকে। এই রবি কেতু লগ্নে বসে আছে, বৃশ্চিক লগ্নে, ওনার জন্মকুণ্ডলিতে রবি কেতু লগ্নে বসে আছে, রাহু ঠিক তেমনিভাবে সমসপ্তমে আছে। এই মানুষটির জীবনে
ইনি কি কি কর্ম করবেন, এনার বিবাহিত জীবন কেমন হবে, এই দুটো প্রশ্ন তোমার কাছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখানে রবি কেতু মানে একটা অনুসন্ধানমূলক ভাব ওনার মধ্যে সব সময় থাকবে যে কোনো বিষয়। হুম একটু অনুসন্ধান মানে সেটা রিসার্চ হতে পারে, হুম অনুসন্ধান মানে জানার ইচ্ছা হতে পারে হুম। বিবিধ বিষয়ে। হুম এটা কিন্তু করবেন, কিন্তু এদের দাম্পত্য ক্ষেত্র কোনো কালে ভালো যাবে না। দাম্পত্যে প্রচুর সমস্যা তৈরি হবে। দাম্পত্যে যে পার্টনারের যে চাহিদা, সেই চাহিদা উনার ক্ষেত্রে বড় খারাপ দাঁড়িয়ে যাবে। বিভিন্ন রকম চাহিদা, আমি শুধু টাকা পয়সা নিয়ে বলছি না। হুম ইনি এমন একটা নিমগ্ন থাকবেন বিষয়টার উপর, হুম হয়তো দাম্পত্যের ক্ষেত্রে তিনি ততটা মনোনিবেশ নাও করতে পারেন। হুম এবার সেক্ষেত্রে সমস্যা। আর এখানে যেহেতু মঙ্গলের ঘর, রবি বসছেন না, ওনার মধ্যে একটা তেজ প্রভাব কাজ করবে প্রচুর পরিমাণে। সেখানে কি হবে, অপোজিটে রাহু আছে তো তারও একটা তেজ প্রভাব আছে। এই উভয়ের তেজ প্রভাবে কেউ কাউকে মেনে নিতে পারছি না, দ্বন্দ্ব তৈরি হয়ে দাম্পত্যটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। মানে রবি কেতু ভালো থাকলেও। হ্যাঁ, রবি কেতু ভালো থাকলো কি হতো, রাহু তো চলে গেছে ওখানে না। এবারে রাহু কি ডিগ্রিটা পেয়েছে আর কোন তারায় আছে, দেখা গেল রাহু যদি মিত্র তারায় থাকে তাইলে মোটামুটি একটা সম্ভাবনা ভালো। রাহু যদি খারাপ তারায় থেকে যায় কোনো কারণে, তখন দেখা যাবে কেউ কাউকে মেনে নিতে পারছে না, মেনে নিতে সমস্যা পারছে না। তৈরি হচ্ছে। ইনি ইনি কি নিয়ে পড়াশোনা করলে সফলতা পাবে? উনার পঞ্চম জায়গা দেখতে হবে, চতুর্থ জায়গা দেখতে হবে। প্রথমে বললাম উনার চতুর্থপতি হচ্ছেন শনি, সেই জায়গায় কি গ্রহ বসে আছে দেখো। ইনি শুধু লগ্নে কেতু আর রাহু রবি দেখে তো আমি পড়াশোনা বিবেচনা করতে পারবো না, কারণ ওর চতুর্থ পঞ্চম দেখতে হবে। আচ্ছা চলো, চতুর্থ পঞ্চম যদি ভালো থাকে তাহলে এনার সরকারি চাকরি পাওয়ার জায়গাটা কতটা? অনেকটা, অনেকটাই। মানে তৈরিটা যদি হয়। একদম অনেকটাই কেন বলছি তোমাকে, অনেকটাই কেন বলছি, দশমপতি লগ্নে, হুম তার মানে চাকরির কর্মের এটা একদম নিজের শরীরের মধ্যে আছে। ওনার চাহিদা থাকবে আমি সরকারি কর্ম করব, হুম এটাই। এবারে তার উপযুক্ত তৈরি করার দায়িত্ব নিজের এবং তার পরিবারের। হ্যাঁ, এই রবি কেতু চলো ষষ্ঠ ঘরে আছে, হ্যাঁ বৃশ্চিক লগ্ন সাপেক্ষে। হ্যাঁ। তাহলে এই ব্যক্তি জীবনে কোন কোন দিকে এনার সচেতন থাকা দরকার? তুমি এক্ষেত্রে প্রশ্ন শোনো, তাড়াহুড়ো নয়। ষষ্ঠ ঘরে রবি কেতু আছে, জীবনের কোন কোন দিকে ওনার সচেতন থাকা দরকার এবং কোন কোন বয়সে। যেমন ধরো আমি জীবনকে ভাগ করি, প্রথম থেকে 20 বছর বয়স পর্যন্ত, 20 থেকে 40, 40 থেকে 60। চলো। আচ্ছা, প্রথমত তাকে উত্তেজনার দিক থেকে সাবধান থাকা দরকার। উত্তেজনার দিক থেকে আইনি কিছু ঝামেলায় জড়িয়ে যেতে পারেন উত্তেজনার কারণে। আমাকে বয়স ভাগ করে যদি একটু বলো এইটা ভালো হয়। উত্তেজনার বয়স হচ্ছে ওটা ধরুন 25-30 পর্যন্ত সর্বোচ্চ। তারপরে স্থিতধীভাব আসবে, তারপরে কিন্তু কর্মজগতে তিনি আবার ডেভেলপমেন্টের জায়গা আছে, কিন্তু কিন্তু ষড়যন্ত্রের শিকার হবেন ওইখানটায়। কর্ম করছেন বাট ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা প্রবল। সেইখানে আবার কিছু দুষ্কর্ম ঢুকে গিয়ে তার বিরুদ্ধে একটা অপোজিশন দাঁড় করিয়ে দিতে পারে। এই জায়গাটায় রোগ কিছুটা হলেও, পায়ের পাতার রোগ প্রাবল্য দেখা দেবে, কিছু ক্ষেত্রে দেখা যাবে চোখের রোগেরও প্রাবল্যতা আসবে ওনার মধ্যে। ইনি কর্মক্ষেত্রে কোথায় সফলতা বেশি পাবেন? আচ্ছা, কোন কোন সেক্টরে বলছো তো? না, কি সেক্টর বলছি না, আমি বলছি কোথায়, মানে বাড়ি থেকে থেকে কর্ম করলে সফলতা, না বাড়ি থেকে দূরে গিয়ে কর্ম করলে সফলতা? সেক্টরও তুমি প্লিজ বলতে পারো, না, যোগ করে আমি দাও। সেক্টরটাই বলি প্রথমে। হ্যাঁ। প্রথমে প্রশাসনিক সেক্টর, এটা খুব ভালো। তার মানে আপনার সন্তানের জন্মছকে যদি ষষ্ঠ ঘরে রবি কেতু থাকে তাহলে প্রশাসনিক সেক্টরগুলোতে তাকে পড়াশোনা করানোটা উপযুক্ত হবে। একদম। দ্বিতীয় বলি এবারে, ঠিক। চিকিৎসা ক্ষেত্র, আচ্ছা। সেই জায়গায় একটা ভালো। আচ্ছা, আইন ক্ষেত্র, সেই জায়গায় একটা ভালো। অনুসন্ধান ক্ষেত্র মানে রিসার্চেবল জায়গা কোনো কোনো, সেটার ক্ষেত্র, এই জায়গাগুলো কিন্তু ভালো ফল দেবে। যদি আমি দুটো অর্থে বলছি ভাই, আগে বুঝতে হবে, চাকরির জন্য পড়ানো আর ছেলে আমার নিজের থেকে যেটাই ভালো সেটা করুক, দুটোর দিক আলাদা। আপনি যদি চাকরির জন্য পড়াতে চান তাহলে এই বিষয়গুলোকে ষষ্ঠে দেখে আপনাকে আসতে হবে। আর যদি কেউ মনে করে যে না, আমি তখন ষষ্ঠ উড়িয়ে দিচ্ছি, যদি মনে করে আমার ছেলে যেটাই পারদর্শী সেটা করুক, তাইলে আমাকে এবারে চতুর্থ পঞ্চম থেকে বুঝে নিতে হবে সে কোন পড়াটা ভালো পারবে, সেটাই তার ডেভেলপ নিজের থেকে করবে। কিন্তু যখন কর্মের জগৎ থেকে দেখবো তখন এই জায়গাগুলো, চাকরির জগৎ থেকে যখন দেখবো এই জায়গাগুলো পড়ানো ভালো ভালো হবে। আর এইখানে দেখা যাবে অনেক ক্ষেত্রে দেখা যায়
এই যে রবি কেতু এক জায়গায় মঙ্গলের ঘরে বসে আছে না, এখানে যদি ডিগ্রিটা একদম লো হয়ে যায় না, অলসতা চলে আসে। যদিও মঙ্গলের ঘর রবি থাকে, কতটা উত্তেজনা থাকার কথা, কেতু থাকার প্রভাবে রবি যখন স্লো হয়ে যাচ্ছে একটু, জোরে জোরে তখন একটু অলস ভাবটা এনে দিতে পারে, অলস ভাব এনে বা দিচ্ছে। দীর্ঘসূত্রিতা। আচ্ছা, এই জায়গায় রবি কেতু ষষ্ঠ ঘরে, রোগ রিপু ঋণের জায়গা, পূর্বজন্ম উনি রবিকে কিভাবে ব্যবহার করেছিলেন? রবি মানে আত্মা, কেতু মোক্ষ কারক, অবশ্যই। কেতু ট্রান্সফরমেশনের জায়গা। তাহলে ষষ্ঠ ঘরে যখন কোনো একজন জাতক জাতিকা বৃশ্চিক লগ্নের তিনি রবি কেতুকে পেয়েছেন, তাহলে তার পূর্বজন্মে এই রবি কেতুকে তিনি কিভাবে ব্যবহার করেছিলেন সেই জায়গার রেশ কিন্তু নিয়ে এসছে। একদম ভালো ব্যবহার তুমি করেছিলেন। নক্ষত্র ধরে আমাকে বলো। আমি বলছি ভালো ব্যবহার করেছিলেন এই কারণে, দেখো রবি আর কেতু দুজনেই বসেছে, রবি তার উচ্চ জায়গায় বসে গেছেন। আমাকে নক্ষত্র ধরে আমি বোঝাও। আবার যাচ্ছি তোমাকে এক একটা বোঝাই। রবি তার উচ্চ ক্ষেত্রে বসে গেছেন, কেতু এখানে বসে গেছেন। এই রাশিতে দুজনেরই নক্ষত্র উপস্থিত আছে। একটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র কেতুর, হ্যাঁ, আর ভরণী কৃত্তিকা, কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র। তাইলে দুজন যে উপস্থিত হয়েছে তাদের নিজস্ব চেয়ার সাজানো আছে ওখানে। তাই তোমাকে কখন চেয়ার দেবে? তুমি যদি ভালো কাজ করে আসো না, তখন তোমাকে চেয়ার দেবে লোকে। আর প্রদীপ দা এসছে, তাহলে তার কিছু কৃতিত্ব ছিল, যার জন্য এবারে চেয়ারটা পেয়েছে। যদি কৃতিত্ব না থাকতো তোমাকে চেয়ার দিত? প্রদীপ দাকে ঢুকতে দিও না। আচ্ছা, কৃত্তিকা নক্ষত্র নিয়ে আমরা আলাদা করে এপিসোড বানাইনি। আমরা ওই যে জন্মছক বিচারের যে এপিসোড বানিয়েছি না, ওখানে বিভিন্ন মানুষের জন্মছক নিয়ে আমরা করছি। তাদের মধ্যে কৃত্তিকা নক্ষত্র একজন আছেন, তো সেখানে কৃত্তিকা নক্ষত্র সম্পর্কে দাদা বলে রেখেছে, আপনি এপিসোড দেখবেন। এখানে কর্মের দ্বারা হ্যাঁ। একটা কীর্তি স্থাপন যোগ। আচ্ছা, ষষ্ঠ ঘরের এই জায়গায় যখন আছে, দ্বাদশে তার মানে রাহু আছে। হ্যাঁ, অবশ্যই। তাহলে এই ষষ্ঠ ঘরের কর্মর জায়গা থেকে বা ষষ্ঠ ঘরের যে রোগ রিপু ঋণের জায়গাটাকে যদি এড়িয়ে যেতে হয় কর্মের দ্বারা, রোগ রিপু ঋণ কর্মের দ্বারা এড়িয়ে যেতে হয়, তাহলে এই রবি কেতুকে ওনাকে কিভাবে ব্যবহার করতে হবে? প্রথমত বলছি একটু বাইরে কাজ করতে যেতে হবে, দূরবর্তী জায়গায়। বেশ। দূরবর্তী জায়গায় রিসার্চেবল কাজের মধ্যে যদি উনি ঢুকে পড়তে পারেন, এবং সততা, কেতু যেহেতু আছে, সততা যদি রাখতে পারেন এবং একটু ল্যাজি ভাবটাকে যদি কাটাতে পারেন, তিনি কিন্তু তাইলে খুব সুফল পেয়ে যাবেন এখান থেকে। মানে পরিশ্রমী হতে হবে। হ্যাঁ, পরিশ্রমী হতে হবে, অলসতাকে ঝেড়ে ফেলতে হবে, একটু বাড়ি থেকে দূরে যেতে হবে। বিদেশ যেতে পারলে ভালো, বিদেশ যোগ দেখাচ্ছে, রাহু দ্বাদশে বসে আছে, বিদেশ যোগ দেখাবে এই জায়গায়। তাহলে এই জায়গাগুলোকে কাজে লাগাতে হবে, তবে তুমি তো সফল হবে। পথ নির্দেশ কি বলছে সেই জায়গায় যেতে হবে তোমাকে, তুমি যাও। এবার ধরো এই যে রবি কেতুর যে কম্বিনেশনে আমরা এই জায়গাটাকে দেখছি, আমরা একটু শিফট করে যাই, আমরা একটু ভাগ্যের ঘরে চলে যাই। যাও। নবম স্থল, ভাগ্যের স্থল। হ্যাঁ, হ্যাঁ। ধরো ওখানে ভাগ্যের জায়গায় নবম স্থলে আপনাদের জন্মকুণ্ডলিতে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে ওখানে রবি কেতু একত্রে বসে আছে, মানে তৃতীয় রাহু আছে। তৃতীয় রাহু আছে। এনার জীবনে ঠিক কি কি ফল পাবে? নো ব্যাখ্যা, অনলি ফল। প্রচণ্ড পরাক্রমী ভাব থাকবে, এক। দ্বিতীয়ত, যদি একটু ঈশ্বর সম্বন্ধিত ব্যাপারে থাকেন, অহরহ তিনি ভাগ্যের সহায়তা পাবেন। একটু ঈশ্বর সম্বন্ধিত হতেই হবে, আধ্যাত্মিক হতেই হবে, না হলে কিন্তু তিনি পাবেন না। আচ্ছা, নেক্সট। এবারে কি হচ্ছে, ভাগ্য মানে সার্বিক দিক দৃষ্টিদান করছে। এবারে তুমি এই জায়গায় বসলে আপাতত রবিকে একটু কাজের জায়গাটাকে মাজা ঘষা করতে হবে, সোজা কথা। কাজের জায়গায় যদি দুর্বল হয়ে যাও, তাহলে এই নবম ঘর ইনএক্টিভ হয়ে যাবে। কর্মপতি রবি আছে তো ওখানটায়, তার জন্য বলছে তুমি কাজের জায়গা মাজা ঘষা করো, সত্যের সাথে করো, তাইলে কিন্তু অন্যান্য ঘরের যে সুফলগুলো সবই পেয়ে যাবে। কারণ তৃতীয় রাহু ও পরাক্রমী, তিনি তৃতীয় বসে যে যে জায়গাগুলো দৃষ্টি রাখবেন, সবগুলো জায়গা থেকে সুফল আদায় করতে পারবেন, অন্যথায় কিন্তু পারবেন না। কারণ হচ্ছে এই লোকটি, রাহু একটু ধূর্ত প্রকৃতির, রবি কিন্তু দেখবে একটা আত্মা, সাত্ত্বিক, নিষ্ঠা, অনেক কিছু, জ্ঞান প্রজ্ঞা অনেক কিছু আছে। রবি মানে বিরাট ব্যাপার, সে দৃষ্টি রেখেছে রাহুর ওপর। এবারে সে রাহুকে যদি পরিচালনা করার মতো তুমি রবিকে তৈরি না করো, রবি যদি রাহুর দ্বারা পরিচালিত হয়ে যায়, তাহলে তো শেষ। তাহলে শেষ। রবিকে আমাকে তৈরি করতে হবে। রবি যেহেতু দশমপতি, তাই কর্মের ঘর, এই জায়গাটা ঘষতে বলছি না আমি, তাহলে রবিকে অ্যাক্টিভ করো। রবিকে যত অ্যাক্টিভ করবে, তখন বাধ্য হবে রাহু তার সুফলটা অতি সুফল দিতে। কারেক্ট। এবারে এই কম্বিনেশনটাকে নিয়ে একটু অ্যাডভান্স লেভেলে যাই। জন্মছকে
রবি কেতু আমরা রাহুকে পেয়েছি, এবার ওনার লগ্নাধিপতি মঙ্গল, ধরো তাকে কারোর জন্মছকে দেখা যাচ্ছে সে ষষ্ঠে বসে আছে, তার রবি কেতু নবমে আছে, এখানে রাহু আছে, মঙ্গল ষষ্ঠ ঘরে আছে। এটা এক্সট্রা প্রেডিকশন আপনাদের কাছে আমি রাখছি। তাহলে কম্বিনেশনটা বদলে গেল, ফলাফল নিশ্চয়ই বদলাবে। হ্যাঁ। কি বদলাচ্ছে? এই জায়গায় প্রথমেই বলে দিই তোমাকে, জাতককে প্রচণ্ডভাবে সংযত যদি না হন, আইনের জালে জড়ানোর সম্ভাবনা প্রবল। তবে তিনি কিন্তু আইনি ক্ষেত্রে যদি আবার নিজে যুক্ত হয়ে যান, মানে অ্যাডভোকেট হন, হ্যাঁ, উকিল হন, উকিল হন বা আইনি কোনো প্রশাসনিক ক্ষেত্রে, আইনি ক্ষেত্রে রবি আছে, প্রশাসনিক ক্ষেত্রে যুক্ত হয়ে যান, তাইলে এই আইনি ঝামেলা দেবে না। যদি তিনি কোনো কারণে না হয়ে থাকেন, আইনি জটিলতায় জড়িয়ে যাবেন, রক্ত সম্বন্ধিত ব্যাপারে জড়িয়ে যাবেন। আবার তিনিই যদি ওই যে বললাম রিসার্চ, রক্ত সম্বন্ধিত কোনো রিসার্চের জায়গা বা কোনো জায়গা আছে রক্ত নিয়ে যারা বিশ্লেষণ করেন, ওই জায়গায় যদি ঢুকে যান ভালো ফল পাবেন। উনি যদি ঋণ দান, ঋণ গ্রহণের জায়গায় ঢোকেন, তাইলে ভালো ফল পাবেন। না হলে উনি ঋণগ্রস্ত হয়ে যাবেন, ঋণের পেছনেই ছুটবেন, নেওয়ার জন্য ছুটবেন, নিজে ঋণই হয়ে যাবেন। কথাটা বুঝলে? এই মঙ্গলই মঙ্গলের শত্রু। আচরণ, তার জন্য বললাম তাকে আচরণগত পার্থক্য আনতে হবে। হ্যাঁ, না হলে নিজে নিজের শত্রুতে পরিণত হবে। ভাগ্য তখন কি করবে? বিড়ম্বনা দান করবে। কারণ নিজে নিজের শত্রু কখন হয়? দশমপতিকে সে শান দিচ্ছে না, কিন্তু দশমপতিকে শান দিতে হবে নিজেকে সংযত রেখে, তবেই সাফল্য। আমাকে একটা ছোট্ট উত্তর দাও। মঙ্গল যখন ষষ্ঠ ঘরে বসে, মঙ্গল মূলত ওখানে কার নক্ষত্র পাচ্ছে? মানে মোটামুটি যা দেখা যায় আর কি, ওখানে কার নক্ষত্র পাওয়ার চান্স ওখানে বেশি থাকে? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা 3টি নক্ষত্র আছে। ধরো ভরণী নক্ষত্র মঙ্গল পেয়ে গেছে, না, ভালো হবে না। তাহলে ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না। আমরা কৃত্তিকা নিয়ে কথা বলে নিয়েছি, অশ্বিনী নিয়েও কথা বলে নিয়েছি। কুজবত কেতু, কেতু নক্ষত্রে মঙ্গল ঠিক আছে। আচ্ছা, রবি মঙ্গলে একটা সম্পর্ক ভালো, ভালো ভালো ঠিক আছে, কিন্তু সেখানে শুক্র মঙ্গলের সম্পর্ক ভালো নয়। সেখানে কি হবে বলো তো? প্রেম সম্পর্কিত বিষয়ে লিটিগেশন তৈরি হয়ে যেতে পারে, আইন সংক্রান্ত বিষয়ে জড়িয়ে যেতে পারে, নানান রকম জায়গা থেকে সমস্যা তৈরি হতে পারে, এবং জেল জরিমানা ইত্যাদি ইত্যাদি, অনেক ঘর কিছু ছেড়ে ব্যাপার পালিয়ে আছে। যাওয়া, এই সমস্ত যাদের হয় তাদের এইরকমই কম্বিনেশন আছে। এই জ্যোতিষের যে বিষয়টা জন্ম ছক দেখলে পরিষ্কার ভাবে বোঝা যায়। আমার লাস্ট প্রশ্ন তোমার কাছে, রবি কেতু এই পঞ্চমে, ইনি পূর্বজন্মে কি করেছিলেন বলে এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা তিনি পঞ্চমে রবি কেতুকে পেয়েছেন, বৃহস্পতির মতো জায়গায় পেয়েছেন একদম। এবং একই সাথে একটু একটু আমাকে বলতে দাও, রবি কেতু এখানে, তার মানে পঞ্চমে রবি কেতু থাকা মানে একাদশে রাহু আছে। চলো এই বৃহস্পতিকে তুমি বসিয়ে নাও এখানে দ্বাদশে, তাহলে এই ব্যক্তির কি কর্ম করলে পরে ইনি জীবনে ভাত কাপড়ের অভাব হবে না, ইনি জীবনে সফল হবেন এবং এর আত্মার গতি ঊর্ধ্ব হবে? আচ্ছা, প্রথমত পূর্ণভাবে যদি আধ্যাত্মিক কর্মে যুক্ত হয়ে যান, পূর্ণভাবে, তার কোনোদিন ভাত কাপড়ের অভাব হবে না এই জায়গায়। এক। দ্বিতীয়ত, বিদেশে গিয়ে যদি তিনি প্রশাসনিক কর্মে, অনুসন্ধানমূলক কর্মে, রিসার্চমূলক কর্মে ঢুকে যান, তাইলেও তার ভাত কাপড়ের অভাব হবে না। কিন্তু দেশীয় স্তরে তিনি কিন্তু এতটা সফল পাবেন না। কিন্তু দেশীয় স্তরে যদি আধ্যাত্মিক লেভেলের মধ্যে চলে যান, তিনি একটা কীর্তি স্থাপন করে নিতে পারবেন। বেশ, আজকের এই এপিসোড আপনার জীবনকে কীর্তি স্থাপনের জায়গায় নিয়ে যাক, এই প্রার্থনা মা নর্মদার কাছে রেখে, আপনার মঙ্গল হোক এই প্রার্থনা ভোলে বাবার কাছে রেখে আমি এপিসোড বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজের কথা আমি বলি, 365 এপিসোড, প্লিজ শুনুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুনুন। প্রাচীন ভারতের গৌরব গাথা যেমন শুনতে পাবেন, ঠিক তেমনিভাবে আপনি নিজের জীবনকে ওই তপভূমি নর্মদা শুনতে শুনতে, ওখানে যে সমস্ত সাধু মহাত্মাদের সাথে কথাবার্তা চলছে সেগুলো শুনতে শুনতে আপনি নিজেকে মেলাবেন। যেমন করে আমরা যে কোনো ফুটবল খেলা দেখছেন, আপনি আর্জেন্টিনা আর একটা ধরুন ব্রাজিল, আপনি দেখতে দেখতে কারোর একটা ফ্যান হয়ে যান, ওই শুনতে শুনতেও আপনি কোনো না কোনো চরিত্র আপনাকে প্রভাবিত করে চলে যাবে। শুনুন, জীবন বদলে যাবে। আমার জীবন বদলেছে। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে নিন, যারা ফেসবুকে দেখছেন প্লিজ ফলো করে নিন। আমি চেষ্টা করছি আপনার কাছে আপনার জীবনের সত্য তুলে ধরার, রবি কেতুর মাধ্যমে। রাহুকেও যোগ করে নিচ্ছি, কিছু প্রেডিকশনও দিয়ে দিচ্ছি। আর যাদের মনে হচ্ছে যে না আমি সামনাসামনি ফোনের মাধ্যমে, সামনাসামনি বলতে ফোনের মাধ্যমে, হ্যাঁ, গোবিন্দদার কাছ থেকে আমার জীবনের কোন কোন গ্রহ কোন কোন নক্ষত্রের আলো নিয়ে উপস্থিত হয়েছে আমার জীবনে,
এবং সেই গ্রহগুলি আমাকে কি করতে বলছে, কি ভাব রেখে করতে বলছে, তাহলে আমি সফল হব, আমার আত্মার যে জার্নি সেটাও ভালো হবে, আমি জানতে চাই, আমি বুঝতে চাই। গোবিন্দদার মুখ থেকে যোগাযোগ করে নিন, বুকিং নিয়ে নিন। হাতের রেখা আছে, আমরা হাত দেখেও বলে দেবো আপনাকে কিভাবে মিলবে। আপনি কেন আমাদের সাথে যোগাযোগ করেছেন এটি আপনাকে বলতে হবে না, গোবিন্দদাই আপনাকে বলে দেবে যে আপনি এই এই কারণে যোগাযোগ করেছেন। আপনাকে প্রমাণ দেওয়ার জন্য আমরা মেলাবো যে আমরা আপনার হাতটা দেখেছি, আপনার জন্মছক দেখেছি। বুঝতে পেরেছেন? চিন্তার কোনো বিষয় নেই। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনি যোগাযোগ করুন, আছি আপনার জন্য। যারা ভাবছেন যে না ফিজিক্যালি চেম্বার সামনাসামনি দেখা হবে, বিশ্বাস করুন, আমরা যদি সারা পশ্চিমবঙ্গে 10টা জায়গায় ছুটে বেড়াই, আমাদের নিজেদের অরা নষ্ট হয়ে যাবে, চঞ্চলতা ঢুকবে, জ্যোতিষবিদ্যা গাছে উঠে যাবে তখন। বুঝতে পেরেছেন? চিটিংবাজি কথাবার্তা মুখ থেকে বেরোবে। নিজের কর্মফল খারাপ করে তো লাভ নেই। যাদের মনে হবে ফোনে ফোনেই আপনারা শুনতে পাবেন, জানতে পারবেন, সব কিছুই হবে, চিন্তার কোনো বিষয় নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হর। নর্মদে